আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে। এখান থেকেই আমরা একটা চর ভ্রমণ করব, তার অভিজ্ঞতা আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখবেন। গাইস, আমরা প্রথমে একটা নৌকা ভাড়া করি চরে যাওয়ার জন্য। আমরা ঘাটে এসে পৌঁছালে সারা ফটো সেশন করে, সে খুবই এক্সাইটেড। তো গাইস, যারা এই বালাসীঘাট ঘোরার জন্য আসে তারা সবাই কোনো না কোনো চর ঘুরে দেখে। তো আমরাও এসেছি একটা চর দেখার জন্য। এই চরে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো ঘোড়ার গাড়ি। তো আমি কখনো ঘোড়ার গাড়িতে চড়িনি, তো ভাবলাম আজকে আমরা ঘোড়ার গাড়িতে চড়েই এই চরটি ঘুরব এবং ঘোড়ার গাড়িতে চড়ার যে মজা, সেই মজাটি উপভোগ করব। তো আমরা প্রথমেই দাম দর করে ঘোড়ার গাড়ি ঠিক করি এবং এই চরটি ঘুরব। প্রতিদিন প্রচুর দর্শনার্থী এই চরে আসে ঘোরার জন্য। অপূর্ব সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। আসলে এরকমভাবে ঘোড়ার গাড়িতে চড়ার যে মজা আগে কখনো পাইনি। তো যেটি বলছিলাম যে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই চরে ঘোরার জন্য আসে। চর ঘোরার উপযুক্ত সময় হলো বিকেলবেলায়। তো আমরা একটু সকালেই এসেছিলাম, কারণ আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে, এই কারণেই। অসম্ভব সুন্দর লাগছিল এই চরের মনোরম পরিবেশটা। চারিদিকে কাশফুলের গাছ বাতাসে দুলছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন আকাশটা নদীর বুকে নেমে পড়েছে। ধুধু বালু চর। আসলে আমাদের এই ভ্রমণটা অনেক সুন্দর লাগছিল। এরকম মজা আর কখনো লাগেনি। মনে হচ্ছে আকাশটা নদীর বুকে নেমে পড়েছে। মাঝে মাঝে মেঘ করেছে, মেঘ জমেছে আকাশে। হয়তো আকাশ খুব অভিমানী, কখন যেন কেঁদে ফেলবে। আমরা প্রায় পাড়াটির কাছে এসে গেছি। আমাকে এই পাড়ার একটি বিষয় খারাপ লেগেছে, যেটি হলো এই পাড়াতে প্রায় 70-80টি পরিবার রয়েছে তাদের, এবং অনেক ছোট বাচ্চা রয়েছে তাদের। কিন্তু পড়াশোনার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। অনেক বেসরকারি পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, এখানে কিন্তু সেই প্রতিষ্ঠান নেই। তারা কিন্তু প্রাতিষ্ঠানিক যে শিক্ষা সেটি তারা এখনো পায় না। এটি আমাকে খুব খারাপ লেগেছে। আর এখানকার যে যাতায়াত ব্যবস্থা, সেটি একমাত্র মাধ্যম হলো ঘোড়ার গাড়ি। যদি আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, তো দেখতে পাচ্ছেন যে ব্যাগিং পদ্ধতিতে চালের ওপরে তারা শাকসবজি চাষ করছে। এটিও আমাকে খুবই ভালো লেগেছে। আমি জিজ্ঞেস করেছিলাম এই বাড়ির পরিবার প্রধানকে, এবং সে বলেছে যেন ঘরের চাল ঝড় বৃষ্টিতে পুড়ে না যায়, এই কারণেই তিনি চালের ওপর ব্যাগিং পদ্ধতিতে শাকসবজি চাষ করছেন। তো পাড়াটিও আমি ঘুরে দেখেছি, অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর পাড়াটি, গোছালো একটি পাড়া। যদি এখানকার কেউ পড়াশোনা করতে চায়, তাকে নদী পার হয়ে যে বালাসীঘাট রয়েছে, ওখানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যেতে হবে। অন্যথায় যে পাড়াতে যে বা আশেপাশে কোথাও যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে এরকম নাই। সো গাইস, আমরা
পাড়াটি ঘুরে দেখার পরে পাড়ার পাশে যে খালটি রয়েছে আমরা সেখানে যাই। সেখানকার সৌন্দর্যটাও এবং আমাকে অভিভূত করেছে, অনেক সুন্দর লেগেছে। চারিদিকে ধুধু বালু চর, মাঝখানে খাল এবং অপর পাশেই রয়েছে কাশফুলের বাগান। অনেক সুন্দর লাগছিল, মাঝে মাঝে কাশফুলগুলো বাতাসে দুলছিল। আর খালের মাঝখানেই যে একটি নৌকা বাঁধাই রয়েছে, সেখানে অনেকে এসে ছবি তুলছিল, অনেক সুন্দর লাগছিল। সব মিলিয়ে এই ভ্রমণটি আসলেই অনেক আনন্দ দিয়েছিল আমাদেরকে। এরকম প্রাকৃতিক পরিবেশ, গ্রামীণ পরিবেশ সবাইকে সত্যি অভিভূত করে। দেখতেই পাচ্ছেন আপনারা যে এই ধরনের দৃশ্য আর গ্রাম বাংলায় দেখা যায় না। আমি অনেক দিন পরে এই চরের মধ্যে দেখলাম যে গরুগুলো নিজে নিজেই চড়ে ঘাস খাচ্ছে। সারা তার আঙ্কেলের সাথে খেলছিল এবং সারা অনেক মজা করেছে। তো আমরা যখন আসি আকাশ অনেক মেঘ ছিল, অনেকে এসেছে এখানে এই চরটি ঘোরার জন্য। তো সব মিলিয়ে এই চরটি আমাকে অনেক সুন্দর লেগেছে। আমি সবাইকে বলবো, আপনার যদি কেউ এই চরে ঘুরতে আসেন তবে অনেক ভালো লাগবে। অনেক সুন্দর একটি চর। সো গাইস, এখন আমরা এই চর থেকে বাড়ির দিকে রওনা হব। তো আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।